খুব কম মানুষই দেখছে। আর যারা যারা রাত ভাই ওয়াইটির ফেস্টিভ্যালটা দেখছে তারা হচ্ছে যেমন ওবায়দুল ভাই, ইমন ভাই, প্রান্ত দাদা আর আলিফ গেমিং হয়তোবা দেখতে পারে, সেও আমি জানি না। কিন্তু এছাড়াও আরো একজন আছে যে কিনা বাংলাদেশ টপ ওয়ানকে খুব ভালো করেছেন, আর সেই লোকটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ফেস্টিভ্যালটা ভাইরাল করে দেয়। এখন তোমরা অনেকে বলবে যে যেই ছবিটা ভাইরাল হয়েছে সেটা যে বাংলাদেশ টপ ওয়ানের, সেটা আমরা কেন বলবো? ঠিক এমন ভাবে আমি নিজেও প্রথমে ভাবছিলাম এবং বিশ্বাস করি নাই যে এটা বাংলাদেশ টপ ওয়ানের ছবি। কিন্তু আমার একটা পরিচিত ভাই যে কিনা অনেক আগে র্যাঙ্ক পুশ করতো, কিন্তু একটা সময় গিয়ে কি হয়, সে গেম খেলাটা ছেড়ে দেয়। কিন্তু যখন সে গেম খেলতো তখন হঠাৎ করে বাংলাদেশ টপ ওয়ানের সাথে তার পরিচয় হয়ে যায়। আর তখন কিন্তু বাংলাদেশ টপ ওয়ান হরফে রাত ভাইয়ের কোনো ইউটিউব চ্যানেল ছিল না, মানে এক কথায় তোমার আমার মতো সাধারণ একজন মানুষ ছিল। তো তারপর পরিচয় হওয়ার পর থেকে তারা মাঝে মধ্যে গেম খেলতো, আর গেম খেলতে খেলতে তাদের ভিতরে ভালো একটা বন্ডিং হতে শুরু করে। তাছাড়াও আমার পরিচিত বড় ভাইটা অনেক ভালো গেম খেলতো, আর তার সাথে র্যাঙ্কের রিজনে থাকতো, তো এই জন্য বাংলাদেশ টপ ওয়ান তার সাথে সবসময় গেম খেলার চেষ্টা করতো। আর তখন কেউ জানতো সেই রাত ভাই আজকে বাংলাদেশ টপ ওয়ান হয়ে উঠবো। তো তারপর কি হয়, তারা যেহেতু একসাথে গেম খেলতো, এভাবে আস্তে আস্তে তাদের ভিতরে একটা ভালো ফ্রেন্ডশিপ হয় এবং তারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড হয়ে যায়, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে এরকম আর কি। আর তাদের ভিতরে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে, মানে একজন গেমে আসলে আরেকজনকে কল দিয়ে ডাইকে নিয়ে আসতো। তো এইভাবে কল দিতে দিতে হঠাৎ করে একদিন তারা ভিডিও কল দেয় এবং ভিডিও গুলো তারা কথা বলে। শুধু একদিন না, তারা অনেক দিন ভিডিও কলে কথা বলেছে। যখন বাংলাদেশ টপ ওয়ান তার নিজের চ্যানেল খুলে রাত বাই ওয়াইটি, সেই চ্যানেলটা খোলার কয়েকদিন পর পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলছে। আর তখন তো সে জানতো না যে তার ইউটিউব চ্যানেলটা একটা সময় এত বড় হয়ে যাবে, তার লাখ লাখ ফ্যান ফলোয়ার থাকবে। তাই নর্মাল ভাবে তারা আর কি ভিডিও কলে কথা বলছে। তো যাই হোক, এখন ভিডিও কলের কথাটা কেন বললাম এখানে, কারণ আমি তো বাংলাদেশ টপ ওয়ানের চিনি না, কিন্তু আমার সেই বড় ভাইটা বাংলাদেশ টপ ওয়ানের চেনে, কারণ তারা আগে পরিচিত ছিল। কিন্তু এখন কি হচ্ছে, রিসেন্টলি কিছুদিন আগে বাংলাদেশ টপ ওয়ানের একটা ছবি ভাইরাল হয়, আর সেই ছবিটা কিন্তু টিকটক, ফেসবুক, ইউটিউব তিন জায়গায় কিন্তু ফর ইউ কাট হয়েছে। আর সত্যি কথা বলতে সেই ছবিটা একদমই ফেক ছিল, আর এত ছোট ফেক ছবির ভিতরে একটা রিয়েল বাংলাদেশ টপ ওয়ানের ছবিও ভাইরাল হয়েছে, বাট আমরা সেটা কানে না নেই, আমরা সেটা বুঝি না যে এটাই বাংলাদেশ টপ ওয়ান। আর সব থেকে বড় বিষয় যে বাংলাদেশ টপ ওয়ানের সত্যি যেটা আমাদের ফেস ছবি করা হয়েছে, সেই ভিডিওতে ভিউ নাই, বেশি একটা ভাইরালও হয় না। আর সেই চ্যানেলে দেখলাম মাত্র 500 সাবস্ক্রাইব, আর তার ভিডিওগুলো দেখলাম 20-30টা ভিডিও আপলোড দিচ্ছে তার নিজের গেম প্লে। আর লাস্ট ভিডিওটা 4 মাস আগে আপলোড করেছিল, তাও আবার সেটা বাংলাদেশ টপ ওয়ানের ফেস ছবি। আর এরপর আর কোনো ভিডিও আপলোড করা হয় নাই, টোটাল 4 মাস ধরে সেই চ্যানেলটা একদম অফ হয়ে আছে। আর তারপর যখন আমার সেই বড় ভাইটাকে বাংলাদেশ টপ ওয়ানের ভিডিওটা দেখাইলাম ফেস্টিভ্যালের, তখন আমার বড় ভাই বললো, হ্যাঁ এটাই তো বাংলাদেশ টপ ওয়ানের ছবি, কিন্তু তুমি কই থেকে পাইলা? তখন আমি তারা খুলে বললাম সবকিছু, যে এরকম এরকম অবস্থা, একটা ইউটিউব চ্যানেলে দেখলাম 500 সাবস্ক্রাইব, আর সেই চ্যানেলে বাংলাদেশ টপ ওয়ানের ফেস্টিভ্যালটা করে দিচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার সেই বড় ভাইটাকে অনেকবার বলছিলাম যে বাংলাদেশ টপ ওয়ানের কোনো ছবি থাকলে আমাকে দেন, আর তখন সে বারবার বলতো যে আমার কাছে কোনো ছবি নাই, কিন্তু আমি ওনাকে চিনি। আর তাছাড়া কখনো ভিডিও কলে কথা বলার সময় সে কোনো স্ক্রিনশট নেয় নাই। আর স্ক্রিনশট নিয়ে কি করবো, সে তো জানতো না যে রাত ভাই একটা সময় যে বড় ইউটিউব করা হবে। তো যাই হোক, এখন আমি কাজের কথা আসি। আমি চাই না যে বাংলাদেশ টপ ওয়ানের ফেস্টিভ্যালটা ভাইরাল হয়ে যাক, কেননা রাত ভাইয়ের মনে একটা স্বপ্ন থাকতে পারে, সে হয়তো এরকম কল্পনা করে যে একদিন ধুমধাম করে সে তার ফেস্টিভ্যালটা করবে, তার অডিয়েন্সকে সাথে নিয়ে ফেস্টিভ্যাল করবে, সে একটা সাবস্ক্রাইবারের হয়তো বা একটা চ্যালেঞ্জ দিবে তোমাদের মাঝে। তো এরকম আগারা বাগারা অনেক ইচ্ছা তার মনের ভিতরে থাকতে পারে। তো এই জন্য আমি তার ছবিটা তোমাদের মাঝে শেয়ার করলাম না, কিন্তু 100% যে বাংলাদেশ টপ ওয়ানের ফেস্টিভ্যাল হয়ে গেছে। হয়তোবা এমন হতে পারে তুমি নিজেও সেই ভিডিওটা দেখছো, কিন্তু তুমি জানো না যে সেটাই বাংলাদেশ টপ ওয়ান। তো সবশেষে আমি তোমাদের একটা কথাই বলবো, কেউ তোমার কারো ফেস্টিভ্যাল করে দিবা না। দেখো ভাই, সবার মনের ভিতরে একটা স্বপ্ন থাকে, কারো স্বপ্ন এইভাবে নষ্ট করে দিও না। আর তাছাড়া বাংলাদেশ টপ ওয়ানের ফেস্টিভ্যালটা করে তার কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় না। তাহলে কেন দরকার ছিল বাংলাদেশ টপ ওয়ানের ফেস্টিভ্যাল করে দেওয়ার? দেখো ভাই, আমি চাইলে এখন তোমাদের মাঝে বাংলাদেশ টপ ওয়ানের ছবিটা শেয়ার করতে পারি, আর আমি জানি বাংলাদেশ টপ ওয়ানের ছবি যদি এই ভিডিওতে শেয়ার করি তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। কিন্তু কথাটা হচ্ছে যে বাংলাদেশ টপ ওয়ানের ক্ষতি করে আমার ভিউ কামানোর কি এমন দরকার? এমনিতে তোমরা আমাকে যে সাপোর্ট দিতেছো এইটুকুই তো যোগ্য না আমি, তাহলে কেন আমি তোমাদের মাঝে অযথা তার ছবিটা শেয়ার করবো বলো? তো এই ভিডিওটা বানানোর একটাই মূল উদ্দেশ্য যে তোমরা যারা বাংলাদেশ টপ ওয়ান বা অন্য যে কোনো ইউটিউবারের ফেস দেখছো, তোমরা দয়া করে তাদের কোনো ফেস রিভিল করে দিবে না, এতে ওদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।